पापा की पड़ी। Oh sorry, पापा की पड़ा। নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এই দিনটি ছিল পয়লা বৈশাখের দিন, মানে বৈশাখ মাসের 1 তারিখ। এই যে সকাল সকাল কিন্তু আমি রেডি হয়ে যাচ্ছিলাম স্নান করে, তার কারণ আজকে যাবো আমরা ওই বাড়িতে। তার আগে কিন্তু জানাই সকলকে নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা আর শুভ নববর্ষ। যাই হোক, সকাল সকালে এই যে আমি কিন্তু স্নান করে রেডি হয়ে গেছি। আর দেখেছো ওই যে পিছনে আমাদের ঘরটা কিন্তু প্রায় মানে কমপ্লিটের কাছাকাছি। কমপ্লিট বলতে কি, মানে এখন ছাদ ঢালাইটা মানে বাকি, সমস্ত কিছু কমপ্লিট। যাই হোক, এখন কিন্তু আমি গোছাগুছি সব যা যা ছিল সব করে নিচ্ছি। আর এদিকে দেখো আমার বরমশাই একদম রেডি হয়ে গেছে ওই বাড়িতে যাওয়ার জন্যে। আর এই জামাটা দেখছো, এটা আমার বৌদিরা দিয়েছিল দুর্গাপুজোর সময়, কিন্তু সেই সময় আরও পড়েছিল না, যেহেতু এখনও তাই নতুন রয়েছে। ও ভেবেছিল যে পয়লা বৈশাখের দিন এটাকে একদম মানে পড়বে, তো সেই কথা অনুযায়ী ও কিন্তু একদম পয়লা বৈশাখের দিন পরে নিয়েছিল। যাই হোক, এখন কিন্তু আমরা রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে বাড়ি থেকে এখন বেরিয়ে গেলাম। এই যে এখন কিন্তু আমরা এই দোকানটার সামনে দাঁড়িয়েছি একটু ঠান্ডা নেবো ওই বাড়ির জন্যে। আর যদিও বা সকাল সকাল আমার বর রানাঘাটে গিয়ে কিছু মিষ্টিও নিয়ে এসেছিলো আমাদের এই বাড়িতে দেওয়ার জন্যে। যাই হোক, এই দেখো আমার ছোটদা আসার সাথে সাথেই কিন্তু আমাদেরকে করে দিয়েছিল কাঁচা আমের শরবত। এটাও কিনে এনেছিল একটা কোনো একটা টিউব মতন, সেখান থেকেই মানে আমাদেরকে বানিয়ে দিয়েছিল। এই যে এই টিউবটা দেখছো, এইগুলো থেকে গুলিয়ে গুলিয়ে দিয়েছিল আমাদেরকে। দেখো এখানে আমাদের এটা পুরো মরে গেছে সব গাছ। এখন ট্রেন যাচ্ছে, ওই যে ট্রেন যাচ্ছে। আর দেখো আমার মার গাছে পছন্দ ফুল ফুটেছে, এটা তো হেভি লাগছে। যাই হোক, এই দিন ছিল কিন্তু আমাদের এখানে আবার চড়ক, মানে আমাদের বাড়ির পাশে যে মাঠ সেখানে। তো চলো এখন কিন্তু আমাদের চড়ক গাছ চলে এসেছে, একটু চড়ক গাছের এখান থেকে ঘুরে আসা যায়। আর দেখো আমার তোজো বাবু, ও আমাকে দৌড়ে দৌড়ে গিয়ে একদম চড়ক গাছ এসেছে বলে একদম এখানে নিয়ে চলে এসেছে। আর ওর হাতে যে গণেশটা দেখছো, ওই গণেশটাকে ও মানে ও কাজ ছাড়া করছে না, ও মেলার থেকে কিনেছে। তো মেলার থেকে কিনে এইটাকেও কাজ ছাড়া করছে না। আর জানো তো সব থেকে মজার ব্যাপার, ওটাকে ও ব্রাশও করিয়েছে। বলেছে যে রাতের বেলা যেহেতু আমার সাথে ছিল, তো আমি যেহেতু মুখ বাসি হয়ে গেছে বলে ব্রাশ করছি, ও কেন করবে না, তাই লুকিয়ে লুকিয়ে ব্রাশও করিয়েছে। ওটা কলগেট দিয়ে হাত দিয়ে দাঁতটা মেজে দিয়েছে গণেশের। সেটা আবার পরে নিচে এসে আমার বোনকে লুকিয়ে লুকিয়ে বলেছে। যাক, এখন আমরা সেটা সবাই জেনে গিয়েছিলাম। আর এদিকে দেখো আমাদের চড়ক গাছে কিন্তু এখন ধোয়া চলছিল, মানে একদম। আর এইদিকে দেখো আমি বাগানে আসার পরপরই আমাদের বাগান থেকে কিন্তু পেয়ে গিয়েছিলাম আম দুটো বড় বড়। আর সেটা নেওয়ার জন্য তোজবাবু আমার উপর হামলা চালিয়েছিল, মানে রীতিমতো মারপিট শুরু করে দিয়েছিল আমার সাথে। দেখো কি অবস্থা। দেখো ও আমার থেকে আমটা নেওয়ার জন্য পুরো আমাকে কামড় মেরে আমাকে মানে মারছিল এত, লাস্টে না পেরে অবশেষে আমার বরকে ডাকছে যে ও জামাই দেখো আমাকে আম দিচ্ছে না, আম দিতে বলো। তারপরেও যখন আমি বলেছি যে না এটা আমি পেয়েছি আমার আম, তখন দেখো একা একা গিয়ে কান্না করতে করতে মাটির মধ্যে বসে পড়েছে, বসে বসে কান্না শুরু করে দিয়েছিল। আর আমি আমার ওর কাছে যেই গেছি আমাকে ধুলো দিয়ে আমার গায়ের মধ্যে ছুঁড়ে মেরেছিল। তো তারপর আমাকে বললাম যে ঠিক আছে তাহলে চল এখন বিচার দেবো সবার কাছে, যে আমটা যে পেয়েছে সে নেবে নাকি হচ্ছে তোকে দিয়ে দেবো, চল। তো এখন চলো আমরা এখন যাচ্ছি বিচার সভায়। মানে বিচার সভা বলতে ওর বাবা আমার মা আমার বোন এদের সবার কাছে একটু বিচার দেবো যে কে নেবে আমটা। কারণ ও বলে যে এই গাছটা নাকি ওর গাছ, ওই গাছে যত আম পেয়েছে, আগের দিন ঝড় হয়েছিল সেই ঝড়েও ও আম পেয়েছে পুরো একটা বালতি ভর্তি, সেই আম কাউকে দেয়নি, ও নিজে নিজেই নিয়ে রেখেছে। দেখো আমাকে নিয়ে যাচ্ছে আবার চিমটি কাটতে কাটতে, দেখো আমরা ধরে নিয়ে যাচ্ছে। দেখো প্রথমে তো আমাকে চিমটি কাটতে কাটতে নিয়ে এলো, এরপর দিয়ে আমাদের রান্নাঘরের কাছে এলো, অমনি আমার মার কাছে নালিশ দিচ্ছে যে ঠাম্মি আমাকে আম দিচ্ছে না। তারপরে চলে এলো আমার বোনকে নালিশ দিচ্ছে যে পি দেখো আমার আম দিচ্ছে না, কান্না করতে করতে অবশেষে গড়াগড়ি খাচ্ছিল। তারপর আমার বর আবার কী করলো, আমার থেকে একটা আম নিয়ে ওকে দিল। তো যেই বলেছে যে না তাহলে একটা পি, মানে আমার বোন বলেছে যে একটা পি নিক, একটা মেজো পি একটা নিক আম। ও সেটা তো হবে না, তখনও কান্না, না ও দুটো আমই চাই। অবশেষে কিন্তু আমার বোন এলো, বোন আসার পর ওকে একটু বকা টকা দিল, দেওয়ার পরে দেখো আমি নিজের থেকে ওকে আমটা দিয়ে দিলাম। আমটা পেয়ে কতটা খুশি ও। তোকে আমি কি বলেছিলাম গণেশ কেনার সময়? ওকে আমি গণেশ কেনার সময় বলেছি গণেশ কিন্তু মুখ উব্ধ করে ফেলে রাখবি না। ও সরস্বতী, তারপরে কি বলে লজ্জার ভাই জগন্নাথ, তারপরে হচ্ছে একটা তো জগন্নাথ সুভদ্রা বলরাম, একটা তো মা সরস্বতী, একটা তো রাধা কৃষ্ণ। এরা মুখ এরকম উল্টা খেয়ে থাকে আমাদের ঘরে। ঠিক আছে চলো খেয়ে নি। যাই হোক, এই যে এখন কিন্তু অনেক হাসি মজা হয়েছে। তো এখন চলো এখন খাওয়ার পালা। আমার মা কিন্তু আজকে করেছিল স্পেশাল চিকেন বিরিয়ানি, তার সাথে ছিল চিকেন কষা আর স্যালাড। তারপরে তো যেসব থাকে চাটনি পাঁপড় মিষ্টি এইসব তো ছিল, কোল্ড ড্রিঙ্কস। যাই হোক চলো এখন খেয়ে নিই। আর দেখো এখানে কিন্তু আমি বলছিলাম যে জামাইদের কত ভালো, হ্যাঁ জামাইদের একদম প্লেটে, আর মেয়েদের এই দেখো স্টিলের থালায়। তো তখন আমার বর বলেছে তাহলে দাও পাল্টাপাল্টি করে নি, থালা তো আর খাবো না, খাবো তো হচ্ছে বিরিয়ানিটাই। আর এই দেখো এখানে কিন্তু আমি জিজ্ঞাসা করছিলাম আমার বরকে যে বিরিয়ানিটা কেমন হয়েছিল, ও বলছিল খুবই ভালো। আর সত্যিই সেদিন খুবই সুন্দর হয়েছিল বিরিয়ানিটা। আর এদিকে দেখো আমরা কিন্তু খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম, তারপর উঠেই দেখি যে আমার পলুদা, আমার পূর্ণিমা বৌদি, আমার মাসি এরা সকলে কিন্তু চলে এসেছিলো আমাদের বাড়িতে ঘুরতে, মানে মেলা দেখতে। চলো এখন পূর্ণিমা সবাই এসে সবার সাথে একটু দেখা করে নিই।
এই যখন কিন্তু পূর্ণিমা আসার পরপরই আমরা পূর্ণিমাকে নিয়ে সকলে মিলে চলে গিয়েছিলাম একদম মেলার প্রাঙ্গণে, মানে মেলার মাঠে। তার কারণ ওখানে এক্ষুনি হবে চড়ক গাছ তোলা, আর সেটাকেই দেখতে গেছিলাম আমরা সকলে। কিন্তু অতটা তখন লোক হয়েছিল না, এই জন্য ভেবেছিলাম যে আমরা সকলে হাফ প্যান্ট নাইটি এগুলো পরেই যাই, কারণ যেহেতু বাড়ির পাশেই একদম মেলাটা। ওই যে দেখছি আমাদের বাগানের গাছ। আর দেখো এখানে এসে দেখা হয়ে গেছিলো কার সাথে, আমার বড় মার সাথে। আমার বড় মার সাথে দেখা হওয়ার পর আমরা একটু বড় মার সাথে একটু গল্প করে নিচ্ছিলাম। এই দেখো আমরা কাকে খুঁজে পেয়েছি। কোথায় গেছিলা তুমি? কাকে খুঁজে পারি? কোথায় কোথায় গেছিলা? বাড়িতে আসলাম সন্ধ্যে দিয়ে। ও, আর ওরা কোথায়? বৌদির বাবা বাড়ি গেছে মাসি নিমন্ত্রণ করতে। তোমাদের উপরেও যাবে? হ্যাঁ, তোমাদেরকেও নিমন্ত্রণ করবে। করলো তো। করেছে? আসো। এবার গেছে চল। এই যে এখানে কিন্তু এখন চলছিল চড়ক গাছ তোলার, আমরা সেটাকে সকলে মিলে বসে বসে উপভোগ করছিলাম যে এরা কীভাবে কীভাবে চড়ক গাছটা তুলছিল। যাই হোক দেখো কীভাবে এরা চড়ক গাছটাকে তোলে। ভালো আছো তো? এই দেখো এখানে কিন্তু পেয়ে গিয়েছিলাম আমরা আমার একটা বান্ধবী ঠাকুমাকে, মানে আমাদেরও ঠাকুমা হয়। যাই হোক ওনার সাথে একটু গল্প করছিলাম, একটু হাসি মজা করছিলাম। সুস্মিতা দেখাচ্ছিল তোমার চামড়াটা কত সুন্দর ঝুলে ঝুলে গেছে, এইসব একটু মজা করছিলাম। বলছিল তোমার এই বর্ষার স্টাইলটা আমার খুব ভালো লাগে। আর ওনার সাথে আমার ইয়ার্কি করতে খুবই ভালো লাগে, ওনাকে নিয়ে একটু মানে মজা করি আমরা সকলে মিলে, সেটা আমার খুবই ভালো লাগে। যাই হোক এদিকে ওনার সাথে মজা করছি, আর ওইদিকে দেখো আমাদের চড়ক গাছ কিন্তু প্রায় উঠে গেছে। বাহুবলীকে দেখা, বাহুবলী বাহুবলী, ও বাহুবলী, আরে বাহুবলী। আর তুলে ফেলে আরো বড় লাগবে পাগল। গাছটা ছোঁয়া ছিল বলে আরো মনে হচ্ছিল পাগল, তুলে নি তারা বুঝতে পারবে। ভাই ভয় লাগছে কিন্তু। এই দেখো আমাদের গাছ কিন্তু পুরোপুরিভাবে তোলা কমপ্লিট। আর এখন কিন্তু আস্তে আস্তে অনেক লোকই হচ্ছিলো, যেহেতু এখন সন্ধ্যের টাইম, এখন প্রায় কিন্তু আস্তে আস্তে অনেক লোক আস্তে আস্তে বাড়ছিল মেলাটাতে। চলো এখন আমরা বাড়িতে যাই, আর এখন রেডি হয়ে তারপর আবার আসবো মেলাতে। पापा की पड़ी। हो सॉरी पापा की पड़ा। পাপা কি পাড়া দেখিয়ে আনি মাকে। চলো মাঠে মাঠে চন্দন এসে, চন্দনের বউ এসে, আর পাপা কি পাড়া এসছে। দেখি যে দেখতে থাকে, বললো আসছি দাঁড়া তোদের বাড়ি। এই যে এখন কিন্তু আমরা মাঠে চলে এসেছিলাম আমার মাকে পাপা কি পাড়াকে দেখাতে। যাই হোক এখন কিন্তু দেখানো মানে হয়ে গেছে, তার মধ্যে দেখি আমার বাবার সাথে দেখা হয়েছে। আর দেখো আমার বাবা এখানে কেক নিয়ে বসে পড়েছে খেতে। যাই হোক তারপর আমার বাবার খাওয়া দাওয়া দেখে আমরা কিন্তু বাড়ি গিয়ে রেডি হয়ে চলে এসেছিলাম সকলে মিলে মেলাতে। আর এসেই দেখো দেখি চকরক ঘোরানো তখন অনেক দেরি, তখন আমি চলো একটু খাওয়া দাওয়া করে নিই। কিন্তু দেখো ফুচকার দোকানে এত বড় লাইন, তাই এই জন্য কাকির সাথে দেখা হলো, একটু কাকির সাথে গল্পও করে নিলাম। তারপর ফুচকা খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা কিন্তু চলে গিয়েছিলাম এগরোল খেতে। আর দেখো সেদিনকে আমাদেরকে বিরিয়ানি খেয়ে এতটা পরিমাণে আমাদের পেট ভর্তি ছিল, তাই আমরা ভেবেছিলাম যে সকলে হাফ হাফ মানে রোল খাবো, এই জন্য সকলে মিলে হাফ হাফ রোল খেয়ে নিয়েছি। আর সুস্মিতার জন্য একটা রোল আমাদের ছাদের উপরেও যেহেতু দেখছিল বসে বসে, ওর জন্য একটা পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে দেখি যে আমাদের চড়ক ঘোরানো কিন্তু শুরু হয়ে গেছে। আমার বড়রা ওখানে ঘুগনি খাচ্ছিল, কিন্তু আমি ঘুগনি আর খাইনি, কারণ পেটটা ভরে গিয়েছিলো, এই জন্য আমি এদিকে এসে চড়ক ঘোরানো দেখছিলাম। আর দেখো এখানে কিন্তু শুধু চড়ক ঘোরানো না, চড়ক ঘোরানোর সাথে সাথে চলছিল মা কালীর নৃত্য, মানে কালীর নৃত্য এখানে চলছিল। তো যাই হোক এগুলো দেখিনি, আমার কিন্তু আবার আজকে বাড়িতে চলে যাবো, একটু তাড়াহুড়োও ছিল। এই দেখো একদিকে চড়ক ঘোরানো চলছিল, একদিকে মা কালীর নৃত্য চলছিল, তার সাথে সাথে এদিকে চলছিল কিন্তু ড্রোন দিয়ে পুরো যে মেলাটাকে কভার করা হচ্ছিল। এই যে এদিকে কিন্তু শুরু হয়ে গিয়েছিল চড়ক ঘোরানো, আর তার সাথে চলছিল সারা মাঠ জুড়ে বাতাসা ছেটানো, মানে বাতাসা ছেটাই এখানে। তো সেখান থেকে আমি কিন্তু অনেকগুলো বাতাসা কুড়িয়ে নিয়েছিলাম। এই দেখো আমি হাত ভর্তি করে কিন্তু বাতাসা কুড়িয়ে নিয়েছিলাম। আর বাতাসা করানোর সাথে সাথে দেখি পাশেই তোজবাবু দেখি নাচ করছে, বাতাসা করাচ্ছে। তো আমাকে বাতাসা দিতে গেলাম, আমাকে দেখাচ্ছে যে দেখো আমার পকেটেও পুরো ভর্তি ভর্তি বাতাসা। যাই হোক এখন কিন্তু বাতাসাটা বম্মার হাতে দিয়ে আমরা আমার মানে পিসির জন্য মেজে পিসির জন্য শাড়ি এনেছিলাম পয়লা বৈশাখে। পয়লা বৈশাখে বলতে অনেকদিন আগেই নিয়ে এসেছিলাম, দেওয়া হয়েছিল না, তো এখন সেটা পয়লা বৈশাখের জন্য দিয়ে দিচ্ছিলাম। চলো এখন পিসি বাড়িতে গিয়ে পিসিকে শাড়িটা দিয়ে আসি। এই যে আমরা কিন্তু পিসি বাড়িতে শাড়িটা দিয়ে আমি কিন্তু উপরে চলে এসেছিলাম সকলকে টাটা বাই বাই করতে। আর দেখো উপরে যে বলেছিলাম না সুস্মিতা বসে বসে দেখছিল মেলা, ওই দেখো ওখানে মেলা, আর সুস্মিতা এখানে বসে বসে মেলা দেখছিল। সুস্মিতা আমার চোদ্দা আর চোদ্দার একটা বন্ধু, তিনজন মিলে এখানে বসে বসে মেলা দেখছিল। যাক এখন সকলকে টাটা বাই বাই করে আমরা কিন্তু এখন বাড়ির দিকে রওনা দেবো। এই যে আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছিলাম বাড়িতে যাওয়ার জন্যে। দেখো আমার বর কিন্তু তখন আর মানে রাতে 10টার বেশি বেজে গিয়েছিলো, এই জন্য আমাদের যেহেতু আবার অতটা দূর যেতে হবে, এই জন্য আমরা কিন্তু এখন চলে যাচ্ছিলাম। আর আজকে জানো তো কী মজার বিষয় হচ্ছে, আমাদের মাঠেও আছে কিন্তু ওখানে অনুষ্ঠান হচ্ছিলো। যাই হোক এখন চলো আমাদের এখান থেকে ঘোরা কমপ্লিট, এখন আমরা বাড়ির দিকে চলে যাই।
এই দেখো আমাদের এখানে এসেও দেখি তখন কিন্তু আমাদের মাঠে চলছিল অর্কেস্ট্রা। আর দেখো তখনও প্রচুর ভিড় ছিল। আমাদের আর সেদিনকে যাওয়া হয়নি, আমরা সেদিনকে একদম বাড়ি চলে এসেছিলাম। যাই হোক, এর পরবর্তী ভিডিওতে কিন্তু চলে আসবে আমাদের এইখানের চড়কে, মানে আমার শ্বশুরবাড়ি এলাকার চড়কের ভিডিও। যাই হোক, এই যে এখন কিন্তু আমি বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে কিন্তু একদম ফ্রেশ হয়ে বিছানা করে নিয়েছিলাম। আর দেখো আমার বর আর আমি এখন কিন্তু একটু পড়ে নেবো হনুমান চল্লিশা, যেহেতু এটা ছিল বছরের প্রথম দিন আর তার সাথে ছিল মঙ্গলবার, এই জন্য হনুমান চল্লিশা পড়ে তারপরে কিন্তু ঘুমাবো। চলো এখন হনুমান চল্লিশা পড়িনি, আর ওইদিকে দেখি কি হচ্ছে। এই দেখো এইদিকে কিন্তু চলছিল তখন মেলা শেষে একদম পুরো বাজি ফাটানো চলছিল। আর দেখো কত মজা হচ্ছিল লাস্টের দিকে, আমরা তখন আর ছিলাম না। যাই হোক, আমরা একটু ভিডিও করেছিলাম, আমার বোন সেটা আমাকে পাঠিয়েছিল যে দেখ কত সুন্দর হচ্ছিল লাস্টের দিকে। প্রথমের দিকেও কিন্তু বাজি ফাটিয়েছিল আর লাস্টের দিকেও। যাই হোক, এগুলো দেখছিলাম আমি বাড়িতে বসে বসে। আর দেখো মেলায় কত লোক হয়েছিল সেদিনকে, মানে আমি সত্যি আমি চলে এসেছিলাম কিন্তু আমার খুব মনটা খারাপ হচ্ছিল। যদি আরেকটু থাকতে পারতাম আরেকটু ভালো লাগতো, কিন্তু এটাও বুঝতে পারছি অনেকটা রাতও হয়ে যাচ্ছিলো। যাই হোক, আজকের ভিডিওটা বাস এইটুকুনি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।